হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের একটা ওয়েব সফটওয়্যারের পরিচয় করে দেব। পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। ভিডিওর মেইন পার্টে যাওয়ার আগে ছোট্ট একটা তথ্য শেয়ার করে রাখি, সেটা হচ্ছে এখন থেকে আপনারা যে কোনো ধরনের কাস্টমাইজ সফটওয়্যার আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন পাবেন, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। স্ক্রিনে এই মুহূর্তে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আজকে আমাদের ভিডিওর মেইন টপিক। আপনারা যারা এই সফটওয়্যার প্যানেলটা আমাদের কাছ থেকে নেবেন, তারা কিভাবে এটা ব্যবহার করবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। আমরা প্রথমে আছি ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল কতগুলা লাইসেন্স অলরেডি দেওয়া আছে এবং অ্যাক্টিভ লাইসেন্স, টোটাল সফটওয়্যার কয়টা এবং টোটাল ম্যানেজার কয়টা। আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাবো এখানে সফটওয়্যারের যাবতীয় ইনফরমেশন। একটা সফটওয়্যার ক্রিয়েট করার পরে সেটার ইউজার নেম, সফটওয়্যার নেম, ডিভাইস লিমিট, কতগুলো স্ট্যাটাস, তারপরে ক্রিয়েট ডেট, এক্সপায়ারি ডেট, ক্রিয়েট বাই অ্যাডমিন, অ্যাকশন, এই সব তথ্যগুলো আমরা এই ড্যাশবোর্ডে পাবো। এবং এখান থেকে চাইলে কিন্তু আমরা এডিটও করতে পারবো। আমরা যদি এই এডিটে ক্লিক করি, তাহলে এখান থেকে ইউজার নেম, পাসওয়ার্ড, কতগুলো ডিভাইস আমি দিব এবং এক্সপায়ারি ডেট কত দিনের, সেটা দিয়ে আমি এখান থেকে আপডেট লাইসেন্সে ক্লিক করলে এটা কিন্তু আপডেট হয়ে যাবে। আমি যদি এই অপশনে ক্লিক করি তাহলে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আবার যদি ক্লিক করি তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং পাশে রিসেট ডিভাইস, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে এটা অলরেডি ইউজড। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে 1 আছে ডিভাইস লিমিটেশন। এখানে যদি আমি রিলোডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু 0 হয়ে গেছে, মানে এটা আবার ব্যবহার করা যাবে। এবং আমি চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবো। আমি যদি ম্যানেজারে ক্লিক করি, এখান থেকে আমি নিউ ম্যানেজার অ্যাড করতে পারবো। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, আমি কোন সফটওয়্যারে কতগুলো লাইসেন্স দিতে চাই সেখানে দিয়ে আমি নিচে সেভ ম্যানেজার ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এবং আমি চাইলে এখান থেকে এডিটও করতে পারবো। ম্যানেজার সফটওয়্যার যদি আমি ক্লিক করি, এখান থেকে আমি নিউ সফটওয়্যার অ্যাড করতে পারবো। এখান থেকে যেগুলো অলরেডি করা আছে সেগুলো আমি এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। হ্যাঁ, এখানে যে সফটওয়্যার নেম, এখানে আমি ডিসক্রিপশন দিলে এই সফটওয়্যার সেভ করলে এখানে অ্যাড হয়ে যাবে। এবং এখানে যে ডিসক্রিপশন এবং নামটা দিব, এটা কিন্তু আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না, মানে ম্যানেজার ছাড়া বা অ্যাডমিন ছাড়া কেউ দেখতে পারবে না। ম্যানেজ লাইসেন্সে যদি আমি ক্লিক করি, এখান থেকে একটা লাইসেন্স কীভাবে ক্রিয়েট করতে হয় আমি আপনাদেরকে এখন লাইভ দেখাবো। ক্রিয়েটের নিউ লাইসেন্সে ক্লিক করব। করার পরে এখানে আমরা একটা বোঝার জন্য একটা নাম দিব, টেস্ট। এটাকে আমরা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব। সফটওয়্যার আমরা এখান থেকে একটা সফটওয়্যার নিব, এখানে আমরা ডিভাইস একটাই রাখবো এবং লাইসেন্স ডিউরেশন এটা আমরা এখানে দিব হচ্ছে 1 মান্থ। এখানে ক্রিয়েট লাইসেন্সে ক্লিক করব, এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখেন, এটা আমরা একটু টেস্ট করে দেখি এটা হলো কিনা। এই সফটওয়্যারটা আমরা মূলত লাইসেন্স মাত্র ক্রিয়েট করলাম। এখানে আমরা লগ ইন করে দেখব। লাইসেন্স ইউজার, এখানে আমি ইউজার নেমটা দিব এবং লাইসেন্স পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করব। দেখেন এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এবং দেখেন এটা কিন্তু 1 মাসের জন্য এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, আর 29 দিন এখানে দেখাচ্ছে আমাদের। এপিআই ডসটা মূলত হচ্ছে যে আমাদের কাছ থেকে সফটওয়্যারটা পারচেস করবে, সে চাইলে এপিআইয়ের মাধ্যমে তার সফটওয়্যারের সাথে কানেক্ট করে সে এই সফটওয়্যার প্যানেলটা ব্যবহার করতে পারবে। সেটিংসে মূলত আপনি এই যে উপরে লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোর ডিজাইন আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি HTML কোডের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন, ইমেজের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন, টেক্সটের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। মানে এই প্যানেলের মাধ্যমে আপনি টোটালটা কন্ট্রোল করতে পারবেন। আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। যারা এই লাইসেন্স সফটওয়্যার প্যানেল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন। টিল দেন, টাটা।